কেন রামচন্দ্র ও হনুমানের মধ্যে যুদ্ধ হয়েছিল। একবার এক ধূর্ত মায়া কাশীরাজ্যে প্রজাদের ওপর মায়ার বজ্রপাত ঘটায়। প্রজাদের রক্ষার্থে কাশীরাজ ধূর্ত মায়াকে বধ করতে তার পিছু করে। এই মায়াবিনী চালাকি করে ভগবান রামের গুরু বিশ্বামিত্র তপস্যা স্থলে লুকিয়ে পড়ে। কাশীরাজ ধূর্ত মায়ার প্রতি বাণ চালালে সেই বাণের প্রভাবে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ হয়। এরপর তিনি ক্রোধিত হয়ে রামচন্দ্রের নিকট পৌঁছে কাশীরাজের মস্তক আনার প্রতিজ্ঞা চান। রামচন্দ্র গুরুদেবের কথায় রাজি হন, কারণ তাছাড়া বিশ্বামিত্র এই অপমানে প্রাণ ত্যাগ করতেন। এদিকে কাশীরাজ হনুমানের মাতা অঞ্জনার কাছে নিজের বিপদের কথা বললে মা অঞ্জনা তাকে প্রতিশ্রুতি দেন তার পুত্র হনুমান তাকে রক্ষা করবেন। এরপর গুরু বিশ্বামিত্রকে নিয়ে রামচন্দ্র কাশীরাজকে বধ করতে এলে মাতৃ আজ্ঞা পালনে হনুমান রামচন্দ্রের পথে বাধা হয়ে দাঁড়ান। এরপর গুরুদেবকে দেওয়া কথা রাখতে রামচন্দ্র হনুমানের উপর বাণ চালান। এরপর কাশীরাজকে নিয়ে হনুমান রাম নাম জপ করতে থাকেন। রাম নামে প্রভাবে উৎপন্ন অভেদ্য শক্তিশালী সুরক্ষা কবচের দ্বারা হনুমান সহ কাশীরাজ প্রাণে রক্ষা পেয়েছেন।